অনেকের অনেকভাবে আসতেছে তাই না, এমটি আমি এমটি এন্টার করার পরে ফার্স্ট কর্নার সেকেন্ড কর্নার করার পরে দেখেন আমার এখানে সরাসরি 6 আসতেছে তাই না, টেক্সট হাইট কি আসতেছে 6 আসতেছে। এটার আসার পিছনে কারণ হচ্ছে কি সেটা একটা টেক্সট স্টাইল সেট করে দেয়া আছে। আমি আমি যদি আমি যদি টেক্সট স্টাইল দিয়ে সবাই এখন টেক্সট স্টাইল দেখেন একটু, তাহলে এটা নিয়ে যে ইঞ্চি সাইন নিয়ে যাদের প্রবলেম হচ্ছে, দেন এই যে অ্যানোটেশনের এই অ্যানোটেশনের মধ্যে এইখানে 4টা অপশন আছে। এটা হচ্ছে টেক্সট স্টাইল, এটা হচ্ছে ডাইমেনশন স্টাইল, এটা হচ্ছে লিডার স্টাইল, এটা হচ্ছে টেবিল স্টাইল। ঠিক আছে, এখান থেকে আসতে পারেন টেক্সট স্টাইলে, অথবা আমরা যখন উপরে আমাদের ফরম্যাটের একটা অপশন আছে, মানে যে ফরম্যাট মেনু বারের ফরম্যাটে এখানেও টেক্সট স্টাইল অপশন আছে। ঠিক আছে, কি আমরা হোম ট্যাবে অ্যানোটেশনের এখানে এই যে প্রথম অপশন এটাতে যদি ক্লিক করেন তাহলে টেক্সট স্টাইলে ঢুকবে। আবার আমরা বলছি মেনু বারের ফরম্যাটে এই যে টেক্সট স্টাইলে যদি ক্লিক করেন তাহলেও টেক্সট স্টাইলে ঢুকবে, অথবা এটা শর্টকাট হচ্ছে এসটি, শর্টকাট হচ্ছে কি এসটি, তাহলে এসটি টেক্সট স্টাইল আর কি। দেখেন এখানে টেক্সট স্টাইলে আপনারা এসটি এসটি প্রেস করেন কি কি আসে দেখেন একটু, যাদের টেক্সট করে স্টাইল ক্রিয়েট করব। ঠিক আছে, তাহলে টেক্সট স্টাইল ক্রিয়েট করার জন্য আপনারা কি করতে পারেন, অ্যানোটেশন ট্যাব থেকে এখান থেকে আসতে পারেন, অথবা ফরম্যাটে গিয়ে এখান থেকে আসতে পারেন টেক্সট স্টাইলে, অথবা কি করবেন এসটি, এটা হচ্ছে শর্টকাট। অনেক সময় শর্টকাট মনে থাকে না, তাহলে এই শর্টকাট আমি এই যে মডিফাই করব কাকে, স্ট্যান্ডার্ডটাকে আরেকটা ক্রিয়েট করব নিউ করে। আমরা আমাদের মতো করে অনেকগুলো টেক্সট স্টাইল সেট করে নিতে পারি। এই যে নিউতে ক্লিক করেন, ক্লিক করার পর দেখবেন স্ট্যান্ডার্ডে ক্লিক করছি, নিউতে ক্লিক করছি, স্ট্যান্ডার্ডে ক্লিক করার পরে নিউতে ক্লিক করলাম, এখানে একটা নিউ টেক্সট স্টাইল নেম দিতে বলতেছে তাই না। সাপোজ আমি এটার একটা নাম দিলাম cat 2021। ঠিক আছে, জাস্ট বোঝার সুবিধার্থে আমি 21 দিয়ে দিলাম আর কি। তাহলে এরপর ওকে করলাম। ওকে, এখানে এখানে তেমন কিছু চেঞ্জ করার দরকার পড়ে না, কেন, কারণ এটা আমরা মাল্টি লাইন টেক্সটে কোথায় আমাদের ওখানে এডিট করতে পারি তাই না। কিন্তু এটা যদি আপনি আগে থেকে কিছু করে রাখেন তাহলে আপনাকে কিছু জিনিস চেঞ্জ করতে হবে না এখানে গিয়ে। যেমন এখানে cat 21 আমরা এখানে এই যে যেটা দিয়ে রাখছি এটা হচ্ছে টাইমস নিউ রোমান, তার মানে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ইউজ করি। ফন্টটা কোন ফন্টটা টাইমস নিউ রোমান ইউজ করে থাকি, অনেকে অনেক ধরনের ইউজ করতে পারেন, এগুলো দেখে একটা চেঞ্জ করে দেখবেন যে কিভাবে আসে। এরপর এখানে ফন্ট স্টাইলটা এখানে সাধারণত রেগুলার, এখন আপনি যাচ্ছেন বোল্ড করতে, বোল্ড মানে কি মোটা হওয়া তাই না, তাহলে আপনি এখানে বোল্ড করে দিলাম। আমি কি করছি, আমার টেক্সট স্টাইলটার নাম দিলাম, ফন্ট নেম দিলাম, ফন্ট স্টাইলটা সিলেক্ট করলাম, ফন্ট স্টাইলটা দিছি কি বোল্ড, মানে মোটা হয়ে আসবে। অ্যানোটেটিভ নিয়ে আমি এখন কথা বলতেছি না, এখানে আমি দিয়ে দিলাম আমার টেক্সটের হাইট। ওখানে দেখেন বারবার 6 আসতেছিল কেন, কারণ 6 এখানে সেট করা ছিল স্ট্যান্ডার্ডে। তাহলে এখানে আমি করে দিলাম এখন 10 ইঞ্চ। তাহলে আমার টেক্সট স্টাইল যেটা আছে cat 21 সেটা ফন্ট হবে টাইমস নিউ রোমানে, এবং এটার ফন্ট স্টাইল হবে বোল্ড, এবং এটার টেক্সট হাইট হবে কত 10 ইঞ্চ। এগুলো আমরা করে দিলাম। এরপর দেখেন আপসাইড ডাউন এগুলো দরকার পড়ে না, কারণ আপসাইড ডাউনে যে উপর এভাবে আমরা লিখি না, উল্টা করে তাই না, ব্যাকওয়ার্ড এভাবে লিখি না। তো এই ব্যাকওয়ার্ড মানে কি, ব্যাকওয়ার্ড মানে উল্টা দিক, এদিক থেকে লিখে আসে আর কি, এভাবে আমরা লিখি না, এগুলো আরবি লেখা লিখলে তখন দরকার পড়তো। এরপরে যে উইথ ফ্যাক্টর বলছিলাম তাই না, উইথ ফ্যাক্টরটা নরমালি আমরা 1ই রাখি। কোনো কারণে আপনি যদি চান লেখাটাকে একটু কি উইথটা বাড়াই দিতে এখানে, তাহলে আপনি কি করতে পারেন, এটাকে 1.5 করে দিতে পারেন। দেখেন আমার লেখাটা একটু মানে পাশের দিকে বড় হয়ে গেছে। তো এটা আমরা সাধারণত কি করি না, চেঞ্জ করে এটা 1ই রাখি। এরপরে এখানে আরেকটা অপশন আছে অবলিক অ্যাঙ্গেল। অবলিক অ্যাঙ্গেলটা কি, এই আমরা যেমন এখানে যদি ইটালিক লেখাটা একটু কি হয়, একটু অ্যাঙ্গেলে হয় না, তো এখানে আপনি যদি ইটালিক না দিয়ে এটা রাখতে চান, কিন্তু আপনার লেখাটা যাচ্ছেন একটু বাঁকা হয়ে আসছে, আপনি এখানে অ্যাঙ্গেল সেট করে দিতে পারেন যে 30। দেন আমার লেখাটা কি হয়ে গেছে, এটা এখানে প্রিভিউ দেখাচ্ছে, লেখাটা একটু অ্যাঙ্গেল হয়ে গেছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে। এটা হচ্ছে টেক্সট স্টাইলের অপশন। আমি cat 21 নামে একটা ফন্ট স্টাইল আপনি অনেকগুলো চেঞ্জ করে নিতে পারেন, আমরা টাইমস নিউ রোমানে রেখে এরপরে অ্যাপ্লাই, এরপরে এখানে কি করব, এখানে এটাকে রেখে সেট কারেন্ট করব। ক্লোজ করার আগে এখানে কি করব, সেট কারেন্ট করব, ইয়েস দিলাম। তাহলে আমার কি হলো, এটা হচ্ছে আমার cat 21টা এখন কি আমার টেক্সট স্টাইল হিসেবে আসবে। এখন যখনই আমি এমটি এন্টার করব, স্পেসিফাই ফার্স্ট কর্নারে যাব, তখন আমার টেক্সট স্টাইল দেখেন এখানে এই যে cat 21 নামের টেক্সট স্টাইলটা আসছে, দেখছেন। তার মানে এই টেক্সট স্টাইলটা আমি ক্রিয়েট করছি এবং ওইটাই সিলেক্টেড আছে, এবং আমার হাইটটা কি আছে 10 ইঞ্চ আছে। এটা চাইলে ওই স্টাইলে আমি আবার এখানে চেঞ্জ করতে পারি।
তাই না? আমরা সাধারণ স্টাইল যেটা রাখি সেটাতে রাখার চেষ্টা করি। এবং যদি এখানে কিছু লিখি, আমরা যদি এখানে কিছু লিখি, এখন দেখেন আমার লেখাটা কি হয়ে আসতেছে, একটু বাঁকা হয়ে আসতেছে। কেন? আমি 30 ডিগ্রি অবলিক দিয়েছিলাম এবং আমার লেখাটা একটু থিকনেস মোটা হয়ে আসতেছে। কেন? আমি বোল্ড রাখছি। তো এটা দেখেন ওখানে স্টাইল সেট করে দেওয়াটা আমাকে এখানে এসে সিলেক্ট করতে হয় নাই এবং হাইটটাও দিতে হয় নাই, তাই না? তাহলে এই জিনিসগুলা অটোমেটিক স্টাইল অনুযায়ী নিয়ে নিচ্ছে। আমি যদি এখন স্টাইল চেঞ্জ করে দিই, স্ট্যান্ডার্ডে চলে আসে, আমি এই যে দেখেন এখানে বলছে অলওয়েজ চেঞ্জ দ্য টেক্সট স্টাইল। কেন? আমার টেক্সট আমি যে সেট টার্ন করছি কাকে, ক্যাট 21 কে, এখন সে বলতেছে চেঞ্জ করতে চাচ্ছি কিনা। আমি যদি ইয়েস দিই, আমারটা চেঞ্জ হয়ে গেছে এবং এখান থেকে দেখেন 6 ইঞ্চিতে চলে আসছে, এখান থেকে বোল্ডটাও চলে গেছে, স্ট্যান্ডার্ড স্টাইলে চলে আসছে আর কি। ক্লিয়ার? তো এইভাবে আপনি আপনার টেক্সট স্টাইলটা প্রথমে প্রিডিফাইন করে দিতে পারেন অলওয়েজ আমরা দিলে। তাহলে আমারটা এটা এখানে যা যা করার কয়েকটা অপশন, আর তাহলে আমাকে এখানে চেঞ্জ করতে হচ্ছিল না। কোথায়? সাইজটা, তাই না? আপনি চাইলে এরকম কয়েকটা সাইজ দিয়ে কি করে রাখতে পারেন, টেক্সট স্টাইল সেট করে রাখতে পারেন, তখন এখান থেকে টেক্সট স্টাইলটা সেট করে দিতে পারেন। আর ওকে, আমি চাইলে এটাকে এই প্রপার্টিসে এসে স্ট্যান্ডার্ড থেকে আমারটা কি করে দিতে পারি 21 এ, যে এখন বোল্ড হয়ে গেছে, দেখছেন এখন কি হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে, একটা আবার 21 এ কনভার্ট হয়ে গেছে আর কি স্টাইলটা। মাল্টি লাইন টেক্সটে এমটি তে যাওয়ার পরে যা যা করার দরকার, অনেক সময় এগুলা একটু দেখে নিবেন। আমি তো টেক্সট স্টাইল এখান থেকে সিলেক্ট করা বলছিলাম, অ্যানোটেটিভ নামে বলছিলাম। মাস্কিংটা আপনি ইউজ করবেন কেন? ব্যাকগ্রাউন্ডে কিছু যদি দিতে চান তখন। আর এই ম্যাচ প্রপার্টিসটা হচ্ছে একটা সাথে একটা ম্যাচ করে দেওয়া, আমরা প্রপার্টিস ম্যাচ বাইরেও করতে পারি। আন্ডারলাইন, ওভারলাইন, তারপরে স্ট্রাইক থ্রো। স্ট্রাইক থ্রো মানে কি? স্ট্রাইক থ্রো মানে জানেন? হ্যাঁ, আপনার ওয়ার্ড এই যে এখানে স্ট্রাইক থ্রো এই অপশনটা, এটা হচ্ছে কোন একটা লেখা আছে, এটাতে যদি ক্লিক করেন দেখবেন আপনার ওই লেখাটা কি হয়ে যাবে, মাঝখান বরাবর একটা ক্যান্সেল সাইন আসবে। দেখেন আমার এখানে লেখাটা কি হয়েছে। এটা অনেক সময় কি হয়, এডিটের জন্য দেয় আর কি, কাউকে আপনি এডিট করে দিতে চাচ্ছেন যে এটা কাটা যাবে, তাহলে এখানে স্ট্রাইক থ্রো করে দেয়। এটা হচ্ছে স্ট্রাইক থ্রো বলে, ঠিক আছে? তাহলে ডাবল ক্লিক করে যে স্ট্রাইক থ্রো হচ্ছে মাঝখান বরাবর একটা কি ক্যান্সেল সাইন আসা। আর এটা হচ্ছে আন্ডারলাইন, আর এটা হচ্ছে ওভারলাইন। এটা ওভারলাইন হলে এরপরে যদি কোনো কারণে এদিকে কিন্তু দেখেন, কোনো কারণে যদি আপনাকে এরকম আমরা ইকুয়েশন লিখি না স্কয়ার প্লাস বি স্কয়ার, এরকম কিছু লিখতে হয়, তাহলে কি করতে হবে, এটাতে আসতে হবে এক্স স্কয়ার পাওয়ার দিতে হলে। আর যদি নিচে লিখতে হয় তাহলে a1 a2 এভাবে লিখি না আমরা, নিচে ছোট করে তখন এখানে আসতে হবে। ক্লিয়ার? এরপরে এখানে কিছু কেজের ব্যাপার আছে, দেখেন আপার কেস আর লোয়ার কেস। আমি যদি দেখেন এই সবগুলোকে সিলেক্ট করে কি করে দিছি, লোয়ার কেস করে দিছি, তাহলে সব লোয়ার কেস হয়ে গেছে। আমার লেখা ছিল কি আপার কেজে, আমি কি করে দিছি, সব লোয়ার কেজে নিয়ে আসতেছে। আবার এখানে আসতেছে সব আপার কেজে। এটা এই অপশনটা দিয়ে আপনি সেই জিনিসটা এডিট করতে পারেন, ও লোয়ার কেস আপার কেসে কনভার্ট করতে পারেন। লাইনটার যে কাছাকাছি হয়ে গেছে তাহলে লাইন স্পেসিংটা বাড়াইতে পারেন। সাধারণত এখানে স্পেসিংটা 1 থাকে, আমরা এটাকে বড় করলে কি এটা বড় হবে, স্পেসিংটা একটা লাইন থেকে আরেকটা লাইনের স্পেসিংটা তখন কি বাড়বে। আমরা যদি স্পেসিং এখানে 2 করে দিই তাহলে যে এখানে স্পেসিংটা বেড়ে গেছে। এখানে কোনো কিছু লেখার পরে আমরা যদি এন্টার করি, স্পেসিংটা অনেক সময় কি আপনার 1 থাকলে কাছাকাছি একটার সাথে একটা লেগে থাকে, সে কারণে আমরা কি করি এখানে স্পেসিংটা বাড়াইতে কমাইতে পারি। এটা হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের অপশন।